নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তবে এই মুহূর্তে আমরা ভালো নেই। এর কারণ হলো গতকাল দুপুরের দিক থেকে আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল, আর সেটা প্রায় টানা সন্ধ্যে পর্যন্ত হয়। আর এই একদিনের বৃষ্টিতে আমাদের সামনের মাঠটা ডুবে গেছে, আর সমস্ত ধান এখন ভাসছে জলের উপর। শুধু ধান না, বলা যায় আমাদের আগামী 6 মাসের খাবার ভাসছে। আর ধানটা তো একদমই ওঠার মুখে ছিল, মানে আর ওই 4-5 দিন মতো গেলে হয়তো ধানটা চাষিরা ঘরে তুলে নিতে পারতো। কিন্তু এই মুহূর্তে এই একদিনের বৃষ্টিতে সমস্ত ধান ডুবে যাওয়াতে চাষিদের তো সকলেরই মাথায় হাত। আর হবে নাই বা কেন, এত মাস ধরে জিনিসটা তৈরি করে শেষ মুহূর্তে যদি এরকম ক্ষতি হয়, তাহলে তো এই ক্ষতির আর তুলনা হয় না। আর চাষিদের ঘরে কিছু থাকুক না থাকুক, অন্তত চালটা থাকে। কিন্তু এবার হয়তো আর সেটা হবে না, সেটা থাকবে না। আর জলটা শুকিয়ে যাওয়ার পর যে ধানটা নেবে সেটাও হবে না, যেহেতু ধানগুলো সব ডুবে গেছে। তো মানে আর 2 দিন গেলেই ধানগুলো কলিয়ে যাবে, আর একটাও নেওয়া যাবে না। তাই যে যেভাবে পাচ্ছে ধানগুলো নেওয়ার চেষ্টা করছে। যেমন এই কাকাটা এখানে একটা বড় কড়াই নিয়ে গিয়ে সেই কড়াই করে কেটে উঁচু জমিতে তুলে দিচ্ছে, আর এই কাকিমাটা এখানে বসে সমস্ত ধানগুলো ঝেড়ে নিচ্ছে। আবার অনেকে কি করছে, ধানের জমিতে বেঞ্চ নিয়ে গিয়ে সেই বেঞ্চের ওপর কেটে রাখছে, আর উঁচু জায়গায় আর একজন মাথায় করে সেই ধানটা রেখে আসছে। আমাদের দিকটা যেহেতু কৃষি এলাকা, তাই চাষের কাজ ছাড়া এখানের অন্য কোনো কাজ নেই। আর আগামী 2 মাস এমনিতেও চাষের জমিতে কোনো কাজ নেই, তার উপর ধানটাও হয়নি, ঘরে চালও থাকবে না। তাদের সংসার যে কীভাবে চলবে সেই চিন্তাতেই সমস্ত চাষিদের আর এখন থেকে ঘুম নেই। আর চাষিরা এমনি ন্যায্য মূল্যের দাম কোনো দিনই পায় না। এটা ছিল তার পরের দিন। যারা আগের দিন যতটা সম্ভব ধান নিতে পেরেছে সেই ধানগুলো এনেই এই রোদ্দুরে মেলে দিয়েছে। আর যারা নিতে পারেনি, মানে যাদের কাছাকাছি কোনো উঁচু জমি ছিল না, তারা কি করেছে, এই ধানের শীষগুলো কেটে নিয়ে এসেছে। চাষিরা কিন্তু কখনো ভালো থাকে না, সারা বছর রোদ ঝড় জলের মধ্যে কাজ করবে আর তাকিয়ে থাকে কবে ফসল উঠবে, তখন কিছু হয়তো একটা হবে। কিন্তু না, বেশিরভাগ সময় তো দামই থাকে না। আর যদি প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে তো কথাই নেই। যাই হোক, ভিডিওটি আজকে শুরু করেছিলাম মন খারাপ নিয়ে, শেষও করলাম মন খারাপ নিয়ে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন।